আপনাকে একটা প্রথম একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে দেখুন আমাদের মধ্যে তো একটা ডিপ্রেশন বা এই ধরনের রোগ রোগে সাধারণত আক্রান্ত হয়ে পড়ছি বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক এবং সামাজিক কারণে। তো এতে কি হয়, ঘুমের অনেক সময় সমস্যা হয়ে থাকে হাইপার টেনশন থেকে। তো এর নিস্তার কি হতে পারে? কোনো মেডিসিন যদি তার চলে, মেডিসিন উইদাউট মেডিসিন ছাড়া আর কি হতে পারে? দেখুন, ডিপ্রেশন বা হাইপারটেনশন যে আপনি রোগটা বলেছেন তার অনেক কারণ থাকতে পারে। ফার্স্ট অফ অল তো একজন স্নায়ু চিকিৎসক বা সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে তারা যারা ওষুধপত্র যা দেবে সেগুলো তো হবেই, কিন্তু মেইনলি আমার মনে হয় যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে ওভারঅল। আমরা যদি এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি বেশি করে, তাহলে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন, হাইপারটেনশন, ডায়াবেটিসের মতন কমন যে রোগগুলো কন্ট্রোলে থাকে। আচ্ছা আচ্ছা, এর যেমন আমি বলি, প্লাস খাবার, ডায়েটে কন্ট্রোল, মাইন্ডফুল ডায়েট। আচ্ছা, পার্টিকুলার ব্রেনের কোনো ব্যায়াম হতেই পারে, ব্রেনটাকে স্থির করবার জন্য নির্দিষ্ট কোনো ব্যায়াম হতেই পারে, তাই তো? জেনারেল এক্সারসাইজ সকাল বিকাল 5 কিলোমিটার হাঁটলেই হবে। এতে ঘুম ন্যাচারাল সাধারণ চলে আসবে। Easily. আর যে যারা মেডিসিন ইউজ করে, যেমন প্রোডেপ 50, প্রেডেপ ওই মেডিসিনের রিকোয়ারমেন্ট কমে যাবে ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা, তা ধীরে ধীরে ওটা কমতে কমতে একটু বন্ধ হয়ে যাবে, কিন্তু ঝপ করে ওষুধটা বন্ধ করা কি ঠিক হয়? না, আচ্ছা, ওটা ধীরে ধীরে বন্ধ করতে হয়, আর এক্সারসাইজ করলে এটা অনেকটা রিলিফ হয়, তাই তো? এক্সারসাইজ উইথ মাইন্ডফুল ডায়েট, মানে স্বল্প হাঁটি। আর চিন্তামুক্ত কী করে হওয়া যায়? বিশেষ করে দেখুন, চিন্তা তো আষ্টেপৃষ্টে বাঁধে মানুষকে। স্পিরিচুয়ালিটি, লাইফ ইজ ইম্পারমানেন্ট, চিন্তা করে তো আর লাভ নেই। বাস্তবের সঙ্গে পা মিলিয়ে চলতে হবে, পা মিলিয়ে চলতে হবে, আর এইটা ভাবতে হবে যে আমাদের জীবনটা ক্ষণিক মাত্র। 100 বছর আগে যারা ছিল এখন নেই, আমাদের 100 বছর পরে আমাদের মতন যারা আছে কেউই থাকবে না। তো এভরিথিং ইজ ইম্পারমানেন্ট, তো দ্যাট ওয়ে। থ্যাংক ইউ স্যার।